मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नितिनामिने नमः। आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। आमरा धाराबाहिक भावे श्रीमद् भागवत थेके आमरा श्रवण करे आसछि। आज 223तम पर्व श्रीमद् भागवतेर। आमरा आलोचना करछि श्रीमद् भागवतेर षष्ठ स्कंद थेके महाराज चित्रकेतुर वर्णना। नारद मुनि एवं अंगिरा मुनिर विशेष आशीर्वादे जड़ माया थेके महाराज चित्रकेतु उद्धार पेलेन। नारद मुनि चित्रकेतुके निजेर शिष्य रूपे स्वीकार करलेन। अंगिरा मुनि जखन प्रथमे एसेछिलेन उनि एकाई एसेछिलेन। उनि दिव्य ज्ञान प्रदान करते चेयेछिलेन महाराज चित्रकेतुके, किन्तु जड़ आसक्तिर फले महाराज चित्रकेतु दिव्य ज्ञान श्रवण करार मानसिकता छिलो ना। नारद मुनि एसेछेन एखन। केन? कारण एखन महाराज चित्रकेतु एकटु तैरी हयेछेन। सेइजন্য प्रभुपाद एखाने वर्णना करेছেন যে চিত্রকেতুর চিত্তে বিষয়ের প্রতি অনাসক্ত ছিল না, কিন্তু পরে তার পুত্রের মৃত্যুতে তিনি যখন শোকাচ্ছন্ন হয়েছিলেন তখন জড় জগতের অনিত্যতা সম্বন্ধে উপদেশ শ্রবণ করে তার হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়েছিল। বৈরাগ্যের উদয় কিভাবে হয়? এক महाजनदेर महाभागवतेर वैष्णवदेर अहैतुकी कृपा। उनादेर मुख थेके भगवानेर दिव्य गुण महिमा श्रवण करार फले आमादेर हृदये बैराग्येर भाव उदय हय। अपरदिके केउ जखन एई जड़ जगतेर दुख कष्टेर मध्य दिए जाय तखन स्वाभाविक भावे हृदय एकटी बैराग्येर भाव उदय हय। एवं जखन कोनो भक्तेर बा व्यक्तिर हृदये बैराग्येर भाव उदय हय तखन से कृष्ण भावनामृत खूब गुरुत्वेर साथे से ग्रहण करे। सेइजন্য श्रीमद् भागवत गीताय वर्णना करा हयेছে भोगेश्वरी प्रसक्तानां तया पाहृत चेतसम् व्यावसायत्मिका बुद्धि समाधान विधीयते। যারা ভোগ এবং ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ করে না। মানুষ যতক্ষণ পর্যন্ত জড় সুখের প্রতি আসক্ত থাকে ততক্ষণ সে ভক্তিযোগের বিষয়বস্তুতে তার মনকে একাগ্র করতে পারে না। এটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা উপলব্ধি করি যে যতটুকু আমরা ভোগ ঐশ্বর্যের প্রতি আমরা আসক্ত ততটুকু কিন্তু আমরা কৃষ্ণ ভাবনামৃতকে বেশি প্রাধান্য দেই না। যতটুকু এই জড় জগতের প্রতি আমাদের বৈরাগ্যের ভাব আছে ততটুকুই আমরা কৃষ্ণ ভাবনামৃতকে খুব গুরুত্বের সাথে আমরা গ্রহণ করি। नारद मुनि महाराज चित्रकेतुके शिष्यरूपे ग्रहण करे एक विशेष मंत्र उनि प्रदान करेছিলেন এবং अत्यंत ऐकान्तिकतार सहित महाराज चित्रकेतु 7 दिन व्यापी केवलमात्र সেই মন্ত্র উনি জপ করেছিলেন।
1 সপ্তাহ ধরে সব কিছু পরিত্যাগ করে। এবং যখন নারদ মুনির প্রদত্ত সেই মন্ত্র যখন ঐকান্তিকতার সহিত যখন মহারাজ চিত্রকেতু গ্রহণ করেছিলেন এবং 1 সপ্তাহ ব্যাপী সব কিছু ভুলে ঐকান্তিকতার সহিত যখন সেই নাম জপ করেছিলেন, তখন ভগবানের শ্রী পাদ পদ্মে পূর্ণরূপে আশ্রয় গ্রহণ করেছিলেন। গুরুদেবের আশীর্বাদে আর মহারাজ চিত্রকেতুর ঐকান্তিকতার প্রচেষ্টায় ভগবান শঙ্কর্ষণ, সাক্ষাৎ ভগবান শঙ্কর্ষণ ওনার সামনে আবির্ভূত হলেন। মহারাজ চিত্রকেতুর সামনে যখন ভগবান শঙ্কর্ষণ যখন আবির্ভূত হলেন, তখন তিনি মৌনভাবে প্রেমাশ্রু বর্ষণ করতে লাগলেন। মহারাজ চিত্রকেতু রোমাঞ্চিত হলেন, উনি প্রণাম করেছিলেন, কিছু বলতে চাইছিলেন, ভগবানের চরণ কমলে স্তবস্তুতি করতে চাইছিলেন, কিন্তু সমর্থ হলেন না মহারাজ চিত্রকেতু। অনেকক্ষণ পরে মহারাজ চিত্রকেতু ভগবানের উদ্দেশ্যে স্তবস্তুতি করেছিলেন। ভগবানকে খুব সুন্দর ভাবে বিভিন্ন শ্লোকের মাধ্যমে ভগবানের গুণমহিমা প্রকাশ করেছিলেন মহারাজ চিত্রকেতু। একদিকে ভগবানের চরণ কমলে প্রার্থনা, কিন্তু ভগবানকে পেয়ে মহারাজ চিত্রকেতু ওনার গুরুদেবকে ভুলেননি, অঙ্গিরা মুনিকে ভুলেননি। অনেক সময় আমরা দেখি যে যখন কোনো কিছুর বিষয়ে আমরা পারদর্শিতা লাভ করি, যাদের কৃপায় আমরা সেই পারদর্শিতা লাভ করলাম, তাদেরকে আমরা ভুলে যাই, অকৃতজ্ঞ। মহারাজ চিত্রকেতু এরকম ছিলেন না। ভগবানের সামনে নারদ মুনির মহিমা বর্ণনা করে উনি বলেছিলেন যে কেবলমাত্র আমার গুরুদেবের আশীর্বাদে আমি আপনাকে দর্শন করতে পারলাম। শ্রীল প্রভুপাদ বর্ণনা করেছেন, এইটি হচ্ছে গুরু পরম্পরা, এইটি হচ্ছে আদর্শ পন্থা। নারদ, ব্যাস, অসিত প্রমুখ মহাজনদের থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং তাদের আদর্শ অনুসরণ করা উচিত, তাহলে সচক্ষে ভগবানকে দর্শন করা যাবে। ভগবানকে দর্শন করা, ভগবানের কৃপা পাওয়ার এইটি হচ্ছে পন্থা, যে গুরুজনদের আদেশ বাস্তবিকভাবে সেটাকে পালন করা। ভগবান সেই সমস্ত ভক্তদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন যারা সদ্গুরুর নির্দেশ পালন করার চেষ্টা করে। মহারাজ চিত্রকেতু করেছিলেন, সাক্ষাৎ ভগবানকে দর্শন করেছিলেন। ভগবান অনন্তদেব শঙ্কর্ষণ মহারাজ চিত্রকেতুকে অনেক আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন যে হ্যাঁ, দেবর্ষি নারদ এবং অঙ্গিরা তোমাকে যেভাবে আমার সম্বন্ধে তত্ত্বজ্ঞান তোমাকে উপদেশ দিয়েছে, তুমি সেইগুলো সঠিকভাবে পালন করো, তোমার মনোবাসনা পূর্ণ হবে। তো এইভাবে আমরা দেখি যে ভগবান তার ভক্তদের চরণ কমলে আশ্রয় গ্রহণ করার উপদেশ প্রদান করেছেন, যার মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারি। এইভাবে মহারাজ চিত্রকেতুকে দর্শন দিয়ে আশীর্বাদ করে ভগবান অনন্তদেব
ওখান থেকে অন্তরিত হলেন। মহারাজ চিত্রকেতুর মহিমা কেমন দেখুন। কিছুদিন আগে যিনি পুত্র শোকে পুরো ভেঙে পড়েছিলেন, বিমর্ষ হয়ে গিয়েছিলেন, আজ নারদ মুনির আশীর্বাদে, অঙ্গিরা মুনির আশীর্বাদে 7 দিনেই সাক্ষাৎ ভগবান অনন্তদেবকে দর্শন করার পরম সৌভাগ্য অর্জন করেছেন। আজকের ক্লাসের অন্যতম বিষয় হচ্ছে অসাবধানতার ভয়াবহ ফল। মহারাজ চিত্রকেতু সাক্ষাৎ ভগবান অনন্তদেবকে দর্শন করলেন। একজন ভগবত ভক্ত সেই স্তরে উন্নতি হলেও যদি অসাবধানতা অবলম্বন করে তাহলে কিন্তু বিপদ অনিবার্য। ভগবানকে দর্শন করলেন এবং ভগবান যেই পথে অন্তরিত হলেন সেই পথে বারবার প্রণাম করতে লাগলেন মহারাজ চিত্রকেতু। মহারাজ চিত্রকেতু বিভিন্ন মুনি সিদ্ধ চারণদের দ্বারা সব সময় উনি পরিবৃত থাকতেন। মহাযোগী বলে বর্ণনা করা হয়েছে মহারাজ চিত্রকেতুকে শ্রীমদ্ ভাগবতে। লক্ষ লক্ষ বছর উনি জীবিত ছিলেন। ভগবানের নাম সবসময় শ্রবণ করতেন, কীর্তন করতেন। যিনি জড়জাগতিক অবস্থার দ্বারা কলুষিত নন, যিনি ভগবানের মহিমা কীর্তন সর্বতভাবে যুক্ত, তিনি সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছেন বলে বুঝতে হবে। এখানে ভগবানের কীর্তন করা, ভগবানের দিব্য নাম গ্রহণ করার মহিমা বর্ণনা করা হয়েছে। সর্বোচ্চ সিদ্ধি প্রাপ্তি হওয়ার উপায় হচ্ছে ভগবানের দিব্য নাম গ্রহণ করা। তো এক অদ্ভুত লীলা বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতের এই অধ্যায়ে, শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 17 অধ্যায়। কিভাবে মহারাজ চিত্রকেতু ভগবানের দ্বারা প্রদত্ত একটি দীপ্তিমান বিমানে, জ্যোতির্ময় বিমানে উনি যখন অন্তরিক্ষে যখন বিচরণ করছিলেন, সেই সময় তিনি দেবাদিদেব মহাদেবকে উনি দর্শন করলেন। যেখানে মহাদেব বিভিন্ন মহাত্মাদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন, কৃষ্ণ কথা বর্ণনা করছিলেন, কিন্তু একই সময় উনার পত্নী পার্বতী দেবীকে কোলে বসিয়ে উনি সাধু সন্তদের মধ্যে ছিলেন, মহাত্মাদের সাথে। এই দৃশ্য দর্শন করে মহারাজ চিত্রকেতু উচ্চস্বরে হেসেছিলেন। দেবাদিদেব মহাদেবকে ভুল বুঝেছিলেন, অসাবধানতা। এবং উনি উচ্চস্বরে হাসতে হাসতে এমন ভাবে বলেছিলেন যাতে মহাদেব, পার্বতী দেবী এবং ওখানে যারা আছেন সবাই যেন শুনতে পান চিত্রকেতুর কথা। এত বড় ভুল কি করে করলেন মহারাজ চিত্রকেতু? এর উত্তর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নিজে দিয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন এটা ভগবানের পরিকল্পনা। কারণ মহারাজ চিত্রকেতুর পক্ষে এরকম ভুল করা সম্ভব ছিল না। সাক্ষাৎ ভগবানকে দর্শন করেছেন, নারদ মুনির শিষ্য, অঙ্গিরা মুনির বিশেষ কৃপা প্রাপ্ত। এত বড় ভুল কি করে উনি করলেন? মহাদেবকে চিনতে পারলেন না, মহাদেবকে দেখে হাসতে লাগলেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বর্ণনা করেছেন এটি ভগবানের ইচ্ছা ছিল যাতে তাড়াতাড়ি অভিশপ্ত হয়ে
ভগবত ধামে ফিরে আসতে পারেন। এইটাই ছিল উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য ছিল না। ভগবান চেয়েছিলেন পার্বতীর অভিশাপে চিত্রকেতু যেন বৃত্রাসুরে পরিণত হয়, যাতে তার পরবর্তী জীবনে তিনি শীঘ্রই ভগবত ধামে ফিরে যেতে পারেন। ভগবত ভক্তের অনুসরণে আচরণ করে ভগবানের কৃপায় ভগবত ধামে নীত হওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে। এইভাবে আমরা দেখি কখনো কখনো, যেমন জয় বিজয় অসুর কুলে জন্মগ্রহণ করে তাড়াতাড়ি ভগবত ধামে ফিরে গেছেন। চিত্রকেতু মহারাজ পার্বতী দেবী দ্বারা অভিশপ্ত হলেন। কেন? তো ভগবানের ইচ্ছা যাতে তাড়াতাড়ি ভগবত ধামে ফিরে যেতে পারেন। মহাদেবের কোলে উনার স্ত্রী ওনাকে আলিঙ্গন করেছেন, আলিঙ্গন করে বসে আছেন মহাদেব, আর সামনে সমস্ত সাধু সন্তরা, মহাত্মারা। তো এই দৃশ্য দেখে উনি হাসতে লাগলেন, ঠাট্টা করতে লাগলেন। যেটা কি আশ্চর্যের বিষয় যে সাক্ষাৎ লোকগুরু হচ্ছেন দেবাদিদেব মহাদেব। উনি দেহধারী জীবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, উনি ধর্মের বক্তা। আর এইভাবে ওনার স্ত্রীকে কোলে বসিয়ে এইভাবে কেন উনি অবস্থান করছেন? নির্লজ্জের মতো মহাদেব এটি করছেন, এবং সবার মধ্যে এইভাবে স্ত্রীকে কোলে বসিয়ে উনি এইভাবে উনি অবস্থান করছেন। পার্থক্য রয়েছে নিন্দার এবং সমালোচনার। একদিকে আমরা দেখেছি দক্ষকে, প্রজাপতি দক্ষ কিভাবে মহাদেবকে নিন্দা করেছিলেন, মহাদেবকে খাটো করে। আর এখানে আমরা চিত্রকেতুকে দেখছি, আমরা চিত্রকেতু সমালোচনা করেছিলেন মহাদেবের, কিন্তু পার্থক্য রয়েছে। মহাদেবের মহিমা জেনে, মহিমা প্রকাশ করে কিছু সমালোচনা করেছিলেন মহারাজ চিত্রকেতু, আর দক্ষ প্রজাপতি কেবল সমালোচনা করেছিলেন, কেবল নিন্দা করেছিলেন। তো মহারাজ চিত্রকেতুর কাছে মহাদেব মহা তপস্যা হওয়া সত্ত্বেও মহর্ষিদের সভায় তার পত্নীকে আলিঙ্গন করেছেন, এটি বড় আশ্চর্যের বিষয় ছিল চিত্রকেতুর কাছে। স্বাভাবিকভাবে যখন আমরা নিন্দা শুনি, সমালোচনা শুনি, বেশিরভাগই আমরা সেটা হজম করতে পারি না, অনুকূলভাবে নিতে পারি না। আমরা খুব কড়া প্রতিক্রিয়া দেই, বিশেষ করে সবার সামনে যখন কেউ আমাদেরকে কিছু সমালোচনা করে, নিন্দা করে। কিন্তু বৈষ্ণবানম যথাসম্ভব, যে চিত্রকেতুর উক্তি শ্রবণ করে মহাদেব ঈষৎ হেসেছিলেন, চুপচাপ রইলেন, নীরবে রইলেন, কিচ্ছু কথা বলেননি, এবং অন্য সদস্যরাও কোনো প্রতিবাদ করেননি। কেন? মহাদেব কিছু বললেন না, অন্যান্যরা কেন কিছু বললেন না? কারণ যে চিত্রকেতুর যে আসল উদ্দেশ্য ছিল এত কিছু বলার, সেটা বুঝতে পেরেছিলেন যে লোক শিক্ষার জন্য মহাদেবের এটা না করলেও হতো। তাই জন্য মহাদেবও কিছু বলেননি, অনুচররা কিছু বলেননি। কিন্তু মহাদেবের পত্নী মা পার্বতী দেবী ওনার স্বামীর এই সমালোচনা সহ্য করতে পারেননি। এত বড় সাহস! সর্বলোক যাকে আরাধনা করে, যার আশ্রয় গ্রহণ করে, দেবাদিদেব মহাদেবকে তুমি নিন্দা করছো।
ভগবান শঙ্কর্ষণের কৃপা পেয়েছো বলে তুমি গর্ববোধ করছো? ভক্তের এইভাবে গর্বিত হওয়া উচিত নয়। বৈষ্ণবের কর্তব্য সর্বদা অত্যন্ত বিনম্র থাকা এবং অন্যদের শ্রদ্ধা প্রদর্শন করা, এটা যে বৈষ্ণবের কর্তব্য। তো দেবাদিদেব মহাদেবের এই সমালোচনা সহ্য না করতে পারে মা পার্বতী বলতে লাগলেন যে তুমি কি দেবাদিদেব মহাদেবকে তুমি সংশোধন করতে চাও? তুমি কি সবকিছুর প্রভু? তুমি কি মহাদেবের প্রভু যে তুমি মহাদেবকে তুমি সংশোধন করবে? ব্রহ্মা, নারদ, সনত কুমার, চতুষায়ন এদের কারো ধর্মজ্ঞান নেই? মনু, কপিলও কি ধর্ম ভুলে গেছে? একমাত্র তুমিই আছো, একমাত্র তুমিই সেই ব্যক্তি যে ধর্মকে জানো, আর কেউ জানে না। তুমি দেবাদিদেব মহাদেবের সমালোচনা করছো। যে ব্যক্তি তার সাফল্যের গর্বে গর্বিত হয়ে নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেছে, সে সাধুদের দ্বারা পূজিত ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মের আশ্রয় লাভের অযোগ্য, কারণ সে দুর্বিনীত এবং অহংকারে মত্ত। ভক্তি জীবনে অহংকারের কোনো স্থান নেই, কেবল বিনম্র চিত্তে ভগবানের সেবা, ভক্তদের সেবা। প্রভুপাদ বর্ণনা করেছেন, সে ভক্ত ভগবানের চরণ কমলে অবস্থান করার অযোগ্য যে অহংকারী। ভক্তি জীবনে অহংকারের কোন স্থান নেই। ক্রোধান্বিত হলেন মা পার্বতী এবং মহারাজ চিত্রকেতুকে নিজের পুত্র বলেও সম্বোধন করলেন। যে হে পুত্র, এখন তুমি পাপপূর্ণ অসুর কুলে জন্মগ্রহণ করো, যাতে ভবিষ্যতে আর এই সংসারে সাধুদের প্রতি এই প্রকার অপরাধ না হয়। চিত্রকেতুকে সংশোধন করার জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য মা পার্বতী অভিশাপ দিলেন চিত্রকেতুকে অসুর কুলে জন্মগ্রহণ করার জন্য। প্রভুপাদ বর্ণনা করেছেন, বৈষ্ণবদের সমালোচনা, বৈষ্ণবদের নিন্দা করা হচ্ছে মত্ত হস্তি যখন সুন্দর বাগানে প্রবেশ করে তখন সে সমস্ত বাগানটিকে তছনছ করে দেয়। তেমনি কেউ যদি বৈষ্ণবদের চরণ কমলে অপরাধ করে তাহলে সেই অপরাধ মত্ত হস্তির মতো ভক্তিলতাকে ছিন্ন ভিন্ন করে দেয় এবং তার ফলে তার পারমার্থিক উন্নতি সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যায়। অতএব বৈষ্ণবের চরণ কমলে যাতে অপরাধ না হয় সেই জন্য অত্যন্ত সাবধান থাকা উচিত। আমি যে পড়লাম এটি প্রভুপাদের তাৎপর্য থেকে। তো আমরা যদি বৈষ্ণবদের চরণ কমলে অপরাধ করে বসি এবং ভক্তি জীবনে অসাবধানতা অবলম্বন করি তাহলে কিন্তু সব তছনছ হয়ে যাবে। এটি ভাগবতের শিক্ষা। অত্যন্ত সাবধানতার সঙ্গে অন্যের সমালোচনা না করে শুদ্ধ বৈষ্ণবদের নিজের কর্তব্য সম্পাদন করা উচিত। আমরা নিজেরা যখন নিজের ভক্তি জীবন সম্পর্কে একটু মনোনিবেশ করব, দেখবেন স্বাভাবিকভাবে অপরের যে দোষ ত্রুটিগুলো আছে ওগুলোর প্রতি দৃষ্টিপাত কম পড়বে। এটি স্বাভাবিক, এইটি স্বাভাবিক। অন্যরা কি করছে না করছে, কেন এত সময় আমাদের হাতে আছে,
কারণ নিজের ভক্তি জীবন সম্পর্কে আমরা বেশি সচেতন নই, নিজের ভক্তি জীবনে বেশি সময় দিচ্ছি না, সেই জন্য অপরকে সমালোচনা করার জন্য এত সময় আছে আমাদের। সেই জন্য প্রভুপাদ এখানে বলছেন যে একজন ভক্ত নিজের কর্তব্য সম্পাদন করা উচিত, সেইটি সবচাইতে নিরাপদ অবস্থা। একটি ভক্তের জীবনে সবচাইতে কোন অবস্থা হচ্ছে নিরাপদ? সে যখন নিজের ভক্তি জীবনকে বেশি প্রাধান্য দেয় এবং মনোনিবেশ করে। তা না হলে যদি অন্যদের সমালোচনা করার প্রবণতা থাকে, তাহলে বৈষ্ণবদের সমালোচনা করে মহা অপরাধ হয়ে যেতে পারে। এটা কিন্তু আমি প্রভুপাদের তাৎপর্য থেকে পড়ছি। মা দুর্গা তখনই সেই অসুরকে দণ্ডদান করেন যাতে সে চেতনা ফিরে পায়। কখনো কখনো এই জগতে আমরা অনেক ধাক্কা পাই, সবকিছুর পিছনে একটা কারণ আছে। অন্যতম কারণ হচ্ছে যাতে আমরা আমাদের চেতনা ফিরে পাই, বুঝতে পারি কি করা উচিত কি করা উচিত না, আমরা সঠিক পথে যাচ্ছি না ভুল পথে যাচ্ছি। যেখানে আমাদের উচিত বৈষ্ণব সেবা করা, বৈষ্ণব ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কৃপা, সেইটা না করে যদি আমরা সমালোচনার মধ্যে আমরা পড়ে থাকি, আমাদের মতো দুর্ভাগ্য আর কেউ থাকবে না। ঠিক একজন মা তার দুষ্ট ছেলেকে যেভাবে শাসন করেন, সেইভাবে শাসন করেছিলেন মা পার্বতী। হে পুত্র, আমি তোমাকে দণ্ড দিচ্ছি যাতে তুমি ভবিষ্যতে আর কখনো এইভাবে আচরণ না করো। গুরুজনরা, ভগবানের শুদ্ধ প্রতিনিধিরা কখনো কখনো আমাদেরকে শাসন করেন যাতে আমরা সংশোধিত হই। এটি কিন্তু উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। একজন বৈষ্ণব কখনো একজন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্ষমা করবেন, একজন বৈষ্ণব কখনো কারোর সমালোচনা করে না এই ভেবে যে আমি তোমার থেকে বড়। কখনো কখনো গুরুজনরা আমাদের সংশোধন করার জন্য কিছু বলে থাকেন আমাদেরকে খাটো করার জন্য নয়। মা পার্বতী মহারাজ চিত্রকেতুকে শাসন করেছিলেন নিজের পুত্র ভেবে। যাদের প্রতি আমাদের ভালোবাসা নেই, স্নেহ নেই, তাদেরকে সমালোচনা করার অধিকার আমাদের নেই। যাদের প্রকৃত মঙ্গল আমরা চাই, তাদেরকে আমরা কিছু বলতে পারি, যারা আমাদের কথা শুনে, যারা আমাদের তত্ত্বাবধানে আছেন, অন্যথায় নয়। চিত্রকেতুর পক্ষে এই শাসন একটি আশীর্বাদ হয়েছিল, কারণ বৃত্রাসুর রূপে জন্মগ্রহণ করার পর তিনি সরাসরি ভাবে বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়েছিলেন। এইটি হচ্ছে মা পার্বতীর আশীর্বাদ, এটি হচ্ছে সংশোধনের ফল, ভুল স্বীকার করার ফল। যিনি ভুল স্বীকার করেন, যিনি সংশোধিত হতে চান, তিনি খুব তাড়াতাড়ি ভক্তি জীবনে অগ্রসর হতে পারেন। মা পার্বতীর এই কথা শুনে অভিশপ্ত চিত্রকেতু মহারাজ সঙ্গে সঙ্গে বিমান থেকে অবতরণ করে মা পার্বতীকে প্রণাম করেছিলেন। অদ্ভুত বিষয় এটা, যে মা পার্বতী অভিশাপ দিলেন মহারাজ চিত্রকেতুকে অসুর হতে, আর চিত্রকেতু মহারাজ এই অভিশাপ পেয়ে মা পার্বতীর চরণ কমলে আত্মসমর্পণ করে প্রণাম জানাচ্ছেন। এইটি হচ্ছে একজন বৈষ্ণবের গুণ, মহান বৈষ্ণবের গুণ।
চিত্রকেতু বললেন, হে মাতা, আপনি যে আমাকে অভিশাপ প্রদান করলেন তা আমি আমার অঞ্জলির দ্বারা গ্রহণ করছি। এই অভিশাপে আমি বিচলিত নই, কারণ মানুষকে তার পূর্বজন্মের কর্মফল অনুসারে দেবতারা সুখ বা দুঃখ প্রদান করেন। বিন্দু মাত্র বিচলিত হননি মহারাজ চিত্রকেতু। মা পার্বতীর শাসন, মা পার্বতীর করুণা রূপে, প্রসাদ রূপে, আশীর্বাদ রূপে গ্রহণ করেছিলেন মহারাজ চিত্রকেতু। যদি আমরা ভক্তি জীবনে এগোতে চাই, এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গুরুজনরা যখন শাসন করেন, কি মনোভাব নিয়ে আমরা সেই শাসনটিকে গ্রহণ করছি, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু মহারাজ চিত্রগুপ্ত ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, তাই অভিশাপে তিনি বিচলিত হননি। তিনি জানতেন কর্ম কিভাবে কাজ করে। ভগবানের ভক্ত যখনও কোনো প্রতিকূলতার মধ্যে দিয়ে যায়, সে ভগবানের বিশেষ আশীর্বাদ রূপে সেটাকে স্বীকার করে। তিনি সমস্ত প্রতিকূলতাগুলিকে তার পূর্বকৃত পাপ কর্মের ফল বলে মনে করেন, এবং তাই তিনি কখনো কাউকে দোষারোপ করেন না। পক্ষান্তরে তিনি তার দুঃখ কষ্টের দ্বারা নির্মল হওয়ার ফলে ভগবানের প্রতি অধিক আসক্ত হন। তাই দুঃখ কষ্ট পবিত্র হওয়াই উপায় স্বরূপ। প্রতিকূলতার যে পরিবেশ বা পরিস্থিতি, সেগুলোকে আমরা কিভাবে গ্রহণ করছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহারাজ চিত্রকেতু অপূর্ব রূপে, খুব সুন্দর রূপে তা গ্রহণ করেছিলেন। এই সংসারে শত্রু মিত্র, সুখ দুঃখ, এটা যে কিভাবে কাজ করে এটা জানা খুব দরকার। মহারাজ চিত্রকেতু এই পরিস্থিতিকে নিজেকে পুরো দায়ী করলেন। নিশ্চিত রূপে এটা আমার কর্ম। এখন এই জগৎটা তো এরকম, ভগবান এমন ভাবে এই জগৎকে সৃষ্টি করেছেন, আমরা পরিবর্তন করতে পারবো না। তাই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে এই জড়জগতে পতিত হওয়া লবণের খনিতে নিক্ষিপ্ত হওয়ার মতো। কেউ যদি লবণের খনিতে পতিত হয়, সে কি আস্বাদন করবে? লবণ আস্বাদন করবে। এই জগতে যিনি প্রবেশ করেছেন, দুঃখ কষ্ট ছাড়া আর কি পাবে? মহারাজ চিত্রকেতু ওনার গুরুদেবের আশীর্বাদে এটা উপলব্ধি করেছিলেন। সেই জন্য উনি কোনোভাবেই প্রভাবিত হননি। উনি ক্ষমা চাইলেন, অভিশাপ দিলেন পার্বতী দেবী চিত্রকেতুকে, আর চিত্রকেতু মহারাজ মা পার্বতীর কাছে ক্ষমা চাইছেন যে এটা আমারই ভুল, এটি আমারই দোষ, এটি আমার বাক্যের দ্বারা আপনি কষ্ট পেয়েছেন, সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমরা যদি ভক্ত হতে চাই, কৃষ্ণ ভাবনামৃতে যদি আমরা এগোতে চাই, মহারাজ চিত্রকেতুর এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশংসনীয়, এবং আমাদের চেষ্টা করা উচিত কিভাবে এই রকম মনোভাব আমরা রাখতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। তো আজকের ছিল আমরা আমাদের শ্রীমদ্ ভাগবতের 223তম পর্ব। আগামীকাল 224তম পর্ব হবে। যারা যারা আমার এই ক্লাসের নোটিফিকেশন পেতে চান, তো ওইখানে নাম্বারটি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটি। আপনারা দয়া করে ওই নাম্বারে যোগাযোগ করবেন। ওই নাম্বারে আপনার নাম লিখে পাঠান, আমরা আপনাকে ওই গ্রুপে অ্যাড করে নেব। তার ফলে ক্লাসের পূর্বে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। আশা করি আবার কালকে দেখা হবে। প্রণাম। হরে কৃষ্ণ।